সকলকে নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত এবং প্রভু যিশুর নামে আরও একটিবার ধন্যবাদ জানাই। যারা চ্যানেলে নতুনভাবে আসছো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ এবং প্রভুতে প্রত্যেকে যে বিশ্বাস করো এবং এতজন সদস্য যারা এতদিন ধরে আমার সঙ্গে এই ইউটিউব এর জার্নিতে রয়েছেও তোমাদের সকলকে ধন্যবাদ। তার কারণ একটাই, দেখো একটা জিনিস, আমরা প্রভুর উদ্দেশ্যেই যা করছি সব কিছু খ্রিস্টের উদ্দেশ্যেই করছি। এই যে ধীরে ধীরে এতজন মানুষ প্রভুর উদ্দেশ্যে আমার চ্যানেলটিকে দেখে তোমরা আসছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। কারণ সত্যি আমরা অনেকে আজকে প্রভু যিশুর জন্য তৈরি হতে পারছি, আমরা অনেক মানুষ আজকে প্রভু যিশুর জন্য গড়ে উঠতে পারছি। প্রভুর জন্য আমরা যেন এইভাবে একে অপরকে গড়ে তুলতে পারি। আমাদের কর্তব্য একে অপরকে গড়ে তোলা, প্রভুতে একে অপরকে বৃদ্ধি করা। যারা যেটা জানে না তাকে সেই রকমভাবে শেখানো, তাদেরকে বোঝানো প্রভুর কথা। তো বন্ধুরা, আমাদের সবাইকে ধন্যবাদ দিই এবং যারা যারা এখনো পর্যন্ত জানে না, তোমরাও আস্তে আস্তে আসো এবং প্রথমত আগে খ্রিস্টকে জানো। খ্রিস্টকে জেনে তারপর তোমরা আসো, কারণ প্রভু যিশুকে না জানলে কিছুই হবে না। প্রভু যিশুকে না জানলে সব কিছু বৃথা। প্রভু যিশুকে জানতে লাগবে তিনি কে, তিনি কেন, জানা দরকার। এই সব কিছুকে বুঝতে হবে। এই যে আমি কথাটা বললাম, প্রভু যিশুকে না জানলে সব কিছু বৃথা, এই কথাটির কিন্তু শুনতে অনেক ন্যাচারাল, শুনতে অনেক স্বাভাবিক, আমরা প্রায়ই শুনে থাকি একদমই। তাই আবার যদি কেউ প্রভুকে নিয়ে নিন্দা করে, তারা যদি এই কথাটি শোনে যে প্রভু যিশুকে ছাড়া সব কিছু বৃথা, তাদের কাছে এটা আবার একটা অদ্ভুত কথা মনে হতে পারে। তারা এই নিয়ে যুক্তি তর্ক করে আমাদেরকে নিন্দা মন্দ করে গালিগালাজ করে একাকার করবে। কিন্তু এই যে কথাটা প্রভু যিশুকে ছাড়া সব কিছুই বৃথা মানে তোমার জীবনটা বৃথা, এই কথার কিন্তু গুরুত্ব অনেক। এই কথাটিকে বুঝতে গেলে খ্রিস্টকে জানতে হবে, কেন তাকে ছাড়া আমরা বৃথা, কেন তিনি কে যে তাকে ছাড়া আমরা বৃথা, তাকে আমার খুবই প্রয়োজন। তার কাছে আমি কেন যাব, কি কারণে এগুলো খোঁজার চেষ্টা করো। অনেক গাড়ি, অনেক টাকা পয়সা পাবো বলে কিন্তু আমরা তার কাছে যাচ্ছি না। তার কাছে যাওয়ার জন্য একটাই আমাদের উদ্দেশ্য, আমরা যাতে আমাদের সমস্ত খারাপ পরিস্থিতি থেকে এবং পাপ থেকে উদ্ধার পেতে পারি। প্রভু যিশুকে আমরা এই জন্য জানি কারণ তিনি হলেন পাপীদের বন্ধু, তিনি পাপীদের উদ্ধার করতেই জগতে এসেছিলেন। তো এইভাবে একে অপরের কাছে প্রভুর কথা শেয়ার করো, একে অপরের কাছে সুসমাচার বলো, যাতে মানুষ আস্তে আস্তে সব কিছু শিখতে পারে এবং ধীরে ধীরে তা বুঝতে পারে। বন্ধু, চলো আজকের ভিডিও শুরু করি। আজ আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের কোনো বাক্য শেয়ার করছি না, আজ আমি তোমাদের জন্য প্রার্থনা নিয়ে এসেছি। যাদের যা যা সমস্যা, সে সব কিছুর জন্য আমি প্রার্থনা করব। আমি বিশ্বাস করি প্রভু তা শুনতে পান এবং প্রভু সেই অনুযায়ী উত্তর দেবেন। অনেকের অনেক ধরনের সমস্যা আছে, তোমরা আমার কমেন্ট বক্সে জানাও এবং আমি দেখি, তাই আমি আজকের প্রার্থনা করব। এবং যতজন এই মুহূর্তে প্রভুর কাছে বাক্য শুনছো, তোমরা যদি একনিষ্ঠ হয়ে বা এক মনা হয়ে শোনো, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরাও প্রার্থনা করো, একে অপরের জন্য তোমরাও প্রার্থনা করো। আর একটা বিষয়, প্রার্থনা যখন করছো তখন ন্যাচারালি আমরা ঈশ্বরের বাক্য থেকে এটা শিক্ষা পেয়ে গিয়েছি যে বিশ্বাসটা রাখতেই হবে যে প্রভু আমাকে এটা দেবেন, অর্থাৎ আমি যা প্রভুর থেকে চাই প্রভু তা আমাকে দেন, অলরেডি তিনি তা দিয়ে দেন। এই বিশ্বাসটি কিন্তু ঈশ্বরের ওপর রাখতে হবে। আমি আজকে উদাহরণস্বরূপ বলি, ধরো তোমার অর্থ নেই বলতে এমন নয় যে তোমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি হয়তো রোজগার করো কিন্তু তা দিয়ে তোমার সমস্ত কাজকর্ম সম্পূর্ণ হয় না। ঠিক তো, হতেই পারে। এরকম অনেক মানুষ আছে যারা তাদের সম্পূর্ণ অর্থ না থাকায় নিজেদের কাজকর্মগুলো বা নিজেদের প্রয়োজনগুলো মেটাতে পারে না। তাদের উদ্দেশ্যে বলি, তোমরা আজকের অর্থ নেই, তাহলে তুমি কি করবে? তুমি যেমনটা করছো তেমনটা করো এবং তার পাশাপাশি আমরা কি করি চিন্তা করে শেষ হয়ে যায়। ঈশ্বরের বাক্য বলছে, তোমার কাছে যদি অর্থ নাও থাকে তাহলে তুমি বিষণ্ণ মনে থেকো না, তোমার মুখকে তুমি বিষণ্ণ করে রেখো না, কারণ তোমার একজনের ওপর ভরসা আছে যিনি তোমাকে জোগাড় করবে। কোথা থেকে আসবে, কোথা থেকে পাবে, কোথা থেকে জোগাড় করবে সেসব তোমার চিন্তা নয়।
তোমার চিন্তা হলো এটাই যে তিনি আছেন, তিনি আমাকে দেবেন, ব্যাস। তোমার শান্তি এটাই, তোমার জন্য একজন আছেন আর তিনি তোমাকে দেবেন। তিনি কিভাবে দেবেন, কোথা থেকে দেবেন, কোন পদ্ধতিতে দেবেন, সেটা আর চিন্তা। তো সেটাই বলছি যে অর্থ না থাকাটা কোনো চিন্তা নয়। হ্যাঁ, খ্রিস্টের কাছে এতটাই ভাবে শ্রেষ্ঠহীনভাবে থাকা যায়, চিন্তাহীনভাবে থাকা যায় যে আমার কাছে অর্থ না থাকাটাও কোনো চিন্তা নয়। কিন্তু এই জগতে যত সমস্যা অর্থ নিয়ে, অর্থ না থাকলে চিন্তা, অর্থ অধিক থাকলে চিন্তা, অর্থ মাঝারিভাবে মানে যতটা দরকার সেটা থাকলেও চিন্তা, যত সমস্যা অর্থ নিয়ে। কিন্তু ঈশ্বরের বাক্যের কাছে এসো, তোমাকে কোনো কিছুর জন্যই চিন্তা করতে হবে না। আর অর্থ তো জগতের জিনিস, জগতের বিষয়ে তো আমরা ভাববই না। ঈশ্বরের বাক্য বলছে সর্বপ্রথম তার রাজ্যের বিষয়ে চিন্তা করো। তো অর্থ তো জগতের জিনিস, জগতের বিষয়, জগতের জন্য, ঈশ্বরের তো নয়। কাজেই ঈশ্বরের জন্য চিন্তা করো, জোগাড় তো তিনি দেবেন, তুমি তো পাবে। তার থেকে তো যাই হোক, চলো আমি ঈশ্বরের কাছে আজকে তোমাদের জন্য প্রার্থনা রাখবো। সর্বপ্রথম যেহেতু অর্থ নিয়ে বললাম, তাই সর্বপ্রথম তোমাদের উদ্দেশ্যে আমি প্রার্থনা করব, যারা যারা আর্থিকভাবে দুর্বল, যারা যারা আর্থিকতায় দুর্বল হয়ে রয়েছে তাদের জন্য। সর্বশক্তিমান ঈশ্বর, সর্বজ্ঞানের সর্বত্র বিরাজমান প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এই সুন্দর সময় তুমি দেখতে দিয়েছো। হ্যাঁ পিতা, হয়তো প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যেই আমরা হয়তো তোমার দিকে ধ্যান দিতে পারছি না, আমাদের মন হয়তো তোমার প্রতি বসছে না। কিন্তু প্রভু, তুমি আশীর্বাদ করো যেন আমরা আমাদের মনকেই তোমার প্রতি বসাতে পারি। এই গরম তো সারা জীবনের জন্য নয়, এই গরম তো কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য। কিন্তু আমি যদি তোমার প্রতি আমাদের মনটা সারা জীবনের জন্য বাঁচাতে পারি, আর এই মুহূর্তে যারা যারা এখন আমার কাছ থেকে তোমার কথা শুনছে প্রভু, এই ফোনের মাধ্যমে যারা যারা এই ভিডিও দেখছে প্রভু, তারা প্রত্যেকে যারা সুস্থভাবে থাকে এই গরমে, কারণ গরম অনেকভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হয়। পিতা, তুমি আশীর্বাদ করো, তাদেরকে শক্তি দাও, বল দাও প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু গো, তাদের আর্থিক অবস্থার জন্য। আমি জানি না কে কোথায় থাকে, তারা কোথায় বাস করে, আমি কিছুই জানি না। কিন্তু প্রভু, তাদের সবাইকে তুমি জানো, তাদের নাম আমরা জানি না প্রভু, তাদের নাম তুমি জানো। আমাদের নাম ধরে একমাত্র তুমি ডাকতে পারো। তাই প্রভু, তোমাকে ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা আমার কাছ থেকে তোমার বাক্য শুনছে, তোমার এই প্রার্থনা শুনছি, তাদেরকে তুমি আর্থিক দিক থেকে সাহায্য করো। তাদের মধ্যে এই চিন্তা যেন না থাকে যে আমার টাকা আসবে কোথা থেকে, আমার এই দরিদ্রতা কাটবে কোথা থেকে। তারা যেন এটা ভাবে যে না, আমার কাছে আমার প্রভু যিশু আছে, তাই আমার কোনো কিছুর অভাব নেই। তাদের মধ্যে এই বিশ্বাসটা, এই ভরসাটা তাদের মধ্যে দাও প্রভু। তারা যেন তোমার প্রতি বিশ্বাস থাকে, আনন্দ জীবন কাটাতে পারে। কারণ যোগানদাতা ঈশ্বর তুমি, আমাদেরকে যোগান দেবে। আমরা কি পাবো না, সব কিছু প্রভু তুমি আমাদেরকে দেবে। তোমার ওপর ভরসা রেখে যেন আমরা সমস্ত কিছু করতে পারি পিতা। এই আর্থিকতার, এই টাকা পয়সার, এই সব কিছুর ভরসা যেন তোমার ওপর রাখতে পারি প্রভু। আর এই মুহূর্তে যারা এই প্রার্থনা শুনছে প্রভু, তাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো। কিন্তু পিতা, এই অর্থের মধ্য দিয়ে আমাদের কারোর মধ্যে যেন মন্দ স্বভাব না আসে, কারোর মধ্যে যেন মন্দতা না আসে, কারোর মধ্যে যেন লোভ না আসে। কারণ যেখানে লোভ সেখানে অহংকার, সেখানে দিয়া বলে কাজ করে প্রভু, সেখানে তুমি নেই। আমরা যেন সমস্ত কিছু তোমারই উদ্দেশ্যে করতে পারি, তোমার উদ্দেশ্যে যেন গৌরব প্রশংসা, তোমার উদ্দেশ্যে যেন প্রার্থনা করতে পারি। আমরা বিশ্বাস করি এত গরমের মধ্য থেকেও যারা যারা তোমার কাছে প্রার্থনা করছে, বা তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করছো, তার প্রার্থনা শুনছো প্রভু, তাদের প্রত্যেককে যুক্ত করো। এবং তার পরিবারে যতজন এখানে যে পরিবারগুলি শুনছে প্রভু, প্রত্যেকটা পরিবারকে তুমি আর্থিক দিক থেকে ভরিয়ে দাও প্রভু। তাদের যা যা দরকার প্রভু, সেটা তুমি তাদের প্রয়োজন মেটাও। তুমি পারবে, আর কেউ পারবে না। কারণ মানুষের অন্তরের কথা প্রভু তুমি জানো। তাই আমাদের কখন কি প্রয়োজন সেটা তোমারই জানা। তাই আমাদের সমস্ত কিছুর জোগাড় তুমি করে দেবে। তোমার ওপরে বিশ্বাস করি। আমার এই প্রার্থনা আমার ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। মুক্তিদাতা প্রভু ঈশ্বরের ওপর ভরসা রাখো প্রভু, সব কিছুই দেবেন, শুধু তার ওপর ভরসা রাখো।
এরপরে যে বিষয় নিয়ে প্রার্থনা করব, যা নিয়ে প্রার্থনা করব, তোমরা অনেককে অনেক দিন ধরেই বলছো। আমি দেখেছি মানসিক চিন্তা, হ্যাঁ, যেটা আমাদের সবার হয়, ইভেন আমারও হয়। মাঝে মাঝে আমরাও ভেঙে পড়ি। তো মানসিক চিন্তার বিষয়ে প্রার্থনা করব। আর এই চিন্তা মানুষের এমনই যা তার জীবনকে কুড়ে কুড়ে খায়, জীবনকে শেষ করে দেয়। কিন্তু আমরা জানি প্রভু যে আমাদের সেই ভার নিয়েছেন। তো চলো প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। এই মুহূর্তে যারা যারা প্রভুর তোমার বাক্য শুনছে, তোমার প্রার্থনা করছে, তোমার কাছে কাঁদছে প্রভু, তাদের কান্নায় তুমি উত্তর দাও প্রভু। যারা মানসিক চিন্তায় ডুবে রয়েছে, তাদের মনকে তুমি শান্ত করো পিতা। আমি মানসিক চিন্তায় ডুবে যাই, আমি চিন্তা করি, আমি তো তখন তোমার কাছেই বলি প্রভু, আমার হৃদয়কে তুমি শান্ত করো। হ্যাঁ প্রভু, যারা যারা হৃদয় থেকে উদ্বিগ্ন প্রভু, তাদের হৃদয়কে শান্ত করো। তারা যখন মানসিক চিন্তায় ডুবে থাকে, তারা যেন তোমারই কাছে প্রার্থনা করে এবং তোমারই কাছে যেন বলে যে প্রভু, তাদের তুমি সাহায্য করো, আমাদের এই চিন্তা থেকে তুমি মুক্ত করো। যেই চিন্তার জন্য আমরা কষ্ট পাই, সেই চিন্তা আমাদের জীবনের জন্য সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই চিন্তার হাত থেকে যেন আমরা মুক্তি হই, কারণ এই মানসিক চিন্তা আমাদের বিভিন্নভাবে আঁকড়ে ধরে রেখে দেয়। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে, আমাদের অতীত সম্পর্কে, আমাদের বর্তমান সম্পর্কে, আমাদের পরিবার নিয়ে বিভিন্নভাবে আমরা মানসিক চিন্তায় চিন্তিত। আমরা যে সমস্ত জিনিসকে ভালোবাসি প্রভু, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়েও আমরা মানসিক চিন্তায় চিন্তিত থাকি। প্রভু গো, তুমি সেই সমস্ত মানসিক টেনশনকে দূর করো প্রভু। এই মানসিক টেনশন থেকে থাকলেই তোমার কাজেও আমাদের মন বসে না। কিন্তু প্রভু, এটা যেন না হয়, কারণ চিন্তার ভার তুমি নিয়েছো পিতা। তুমি ভেঙে যাওয়া হৃদয়কে, শিকলকে শক্ত করতে জানো। তাই তোমার কাছে প্রার্থনা করছি পিতা, সেই সমস্ত মানসিক চিন্তিত যাদের মধ্যে রয়েছে, যাদের মধ্যে সেই চিন্তা আছে, তাদেরকে সেই চিন্তা থেকে দূর করো প্রভু। সেই চিন্তার ভার তারা যেন তোমার উপর রাখতে পারে। আমরা সেই আমাদের চিন্তার ভার তোমার উপর রাখতে পারি, কারণ তোমার বাক্য বলছে যে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমার ভারাক্রান্ত হয়ে, চিন্তিত হয়ে, পরিশ্রান্ত হয়ে তোমার কাছে আসছি। আমরা সেই সময় যখনই তোমার কাছে আসি না কেন, সত্যি আমরা মোদের মধ্য দিয়ে উদ্বিগ্ন নিয়েই আসছি তোমার কাছে। তাই তুমি আমাদেরকে সাহায্য করো। যারা যারা তাদের রোগ ব্যাধি নিয়ে আসছে, তারা ভারাক্রান্ত হয়েছে বলে তোমার কাছে বিশ্রাম নিতে এসেছে পিতা, তাদেরকে তুমি বিশ্রাম দেবে। আমার বিশ্বাস প্রভু গো, মানসিক চিন্তিতা থেকে আমাদেরকে দূর করো। আমরা যা যা চিন্তা করি, সমস্ত চিন্তার ভার যেন তোমার উপর রাখতে পারি। তোমাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি তুমি এই মুহূর্তে আমাদের সকল প্রার্থনা শুনছো। এক্ষুনি যারা যারা যতজন প্রার্থনা করছে বা প্রার্থনায় বসে আছে, তাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো তোমার পবিত্র হস্তের দ্বারা। তাদেরকে তুমি সুন্দরভাবে সাজিয়ে দাও। আমার এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। এরপর যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হলো পরিবারের অশান্তি যদি থেকে থাকে, পারিবারিক অশান্তি। সেই বিষয়ে তো দেখো, পারিবারিক অশান্তি কিন্তু মানুষের বিভিন্ন কারণে হয়, সেই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু আমি প্রার্থনা করব তবে মানসিক চিন্তার বিষয়ে। যখন প্রার্থনা করি, সত্যি এখানে একটা বিষয় তোমাদেরকে বলে দিই, যে যখনই টেনশন হবে কোনো কিছুর জন্য, সেটা যে কোনো কারণেই হতে পারে, একটা মনের ভেতর থেকে একটা উদ্বিগ্ন ভাব যদি আসে, আমি বলবো তখন মনে মনে প্রভুর কাছে প্রার্থনা করো যে প্রভু, তুমি আমার হৃদয়কে শান্ত করো। আমাদের এখন সেই উদ্বিগ্নতা চলছে প্রভু, সেখানে থেকে আমাকে তুমি মুক্ত করো। তুমি আমার মনকে এখন শান্ত করো, একটা শান্তি দাও। প্রার্থনা করবে, সেই মুহূর্তে প্রভুর কাছে জানাবে, দেখবে শান্তি, তুমি এনার্জি প্রভুর থেকেই পাবে। সত্যি বলছি, এরকম আমার সঙ্গে ঘটেছে এবং আমারও হয়। এটা তখনই আমি প্রার্থনা করি, হ্যাঁ হয়তো বসে প্রার্থনা করতে পারছি না, কিন্তু মনে মনে তখন প্রভুর কাছে জানাই, আর প্রভু তখন তা শুনতে পান, কারণ আমাদের ঈশ্বর অন্তর্যামী। তো এখন চলো আমি পরিবারের শান্তির জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমাকে প্রার্থনা জানাই, তোমার গৌরব প্রশংসা করি পিতাগো। এই মুহূর্তেই যারা যারা তোমার বাক্য শুনছে, তুমি সবাইকে আশীর্বাদ যুক্ত করো। এবং এখন যারা যারা চিন্তিত হয়ে রয়েছে, তাদের
পারিবারিক অশান্তির জন্য সেই সমস্ত পরিবারকে তুমি শান্তি দাও পিতা। সেটা যে কোনো কারণেই হোক প্রভু গো, আমরা জানি একটা পরিবারে অশান্তি থাকলে সেই পরিবারের মানুষ কতটা কষ্টে থাকে, কতটা দুঃখে থাকে। প্রভু সেই কষ্ট দুঃখ থেকে আমাদেরকে মুক্ত করো পিতা। সেই কষ্ট দুঃখের হাত থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো প্রভু। পরিবারে সেই কারণেই, যেই কারণে জন্যই অশান্তি হোক, তাতে যদি দিয়াবলের হাত থেকে থাকে, সেই পরিবার থেকে তুমি যিশুর নামে দিয়াবল দূর করো। সেই পরিবারে প্রভু যিশুর নামে শয়তানকে দূর করো। শয়তানের নাম যেন চিরতরে সেই পরিবার থেকে হারিয়ে যায়। সেখানে যেন প্রভু যিশু তোমার অধিষ্ঠান হয়। যেখানে তুমি থাকো প্রভু, সেই পরিবারকে শান্ত করো প্রভু। আর সেই পরিবার এখনো তোমাকে জানে না প্রভু, তাদেরকে তুমি তোমার সঠিক বুঝতে সাহায্য করো, তোমার সত্য বুঝতে সাহায্য করো। যারা যারা এখনো আকাঙ্ক্ষিত হয়ে রয়েছে তোমাকে জানার জন্য, তুমি তাদের কাছে তোমার সত্যকে প্রকাশ করো প্রভু। তোমার মহিমাকে তুমি তাদের কাছে প্রকাশ করো। আর যারা তোমাকে জেনেও আজকে তোমার পথ থেকে সরে যাচ্ছে প্রভু, সেই সমস্ত আত্মাগুলোকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। তোমার ইচ্ছা হলে তুমি আবারও তাদেরকে ফিরে নিয়ে আসো, কারণ এই আত্মা যেন নরকের দিকে না এগোয় প্রভু। তারা যেন তোমার অনন্ত জীবনকে পেতে পারে প্রভু। প্রত্যেকটা মানুষ যেন তোমাকে জানতে পারে, এই প্রার্থনা করি। আর আমরা যেন বেশি করে মানুষের কাছে সুসমাচারের বাণী দিতে পারি, যাতে তারা উদ্ধার পেতে পারে, পরিত্রাণ পেতে পারে। কারণ প্রভু যিশু তোমার নামেই আছে পরিত্রাণ, কোন নামে নেই পিতা। তাই সেই পরিবারগুলোকে যেন উদ্ধার পাওয়ার জন্য তোমার কাছে আসে প্রভু। সেই পরিবারের যতজন সদস্য আছে তারা যেন তোমাকে জানতে পারে, তারা যেন তোমার প্রতি এগোতে পারে প্রভু। তারা যেন তোমার প্রতি বিশ্বাস রাখে, উদ্ধার পেতে পারে। তারা যেন একজন সত্য বিশ্বাসী হয়ে উঠতে পারে। আমি প্রার্থনা করি তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো। আর এই মুহূর্তে যে সমস্ত মানুষজন শুনছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো। তাদের এই প্রার্থনা, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো। আমরা জানি না তাদের পরিবার কীরকম, তাদের অবস্থা কীরকম, কিন্তু সেটা তুমি জানো। কারণ তোমার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়, অজানা নয়, সেটা তুমি জানো পিতা। তাই তাদেরকে আশীর্বাদ করো, তাদের পরিবারকে যেন উদ্ধার পেতে পারে, তারা পরিত্রাণ পেতে পারে, তোমার সেই সুসমাচার পেতে পারে। আমি বিশ্বাস করি আমার প্রার্থনা এই মুহূর্তে যারা শুনছে, আর তুমি সেই মতন তাদেরকে উত্তর দেবে প্রভু। আর তাদের তুমি উদ্ধারকারী হয়ে হবে, একমাত্র ঈশ্বর হবে। তারা তোমাকে একমাত্র ঈশ্বর বলে গ্রহণ করবে। একদিন তারাও প্রভু তোমারই নামে সাক্ষ্য দেবে যে আমার জীবন্ত প্রভু যিশু আমাকে সাহায্য করেছেন। প্রেজ দ্য লর্ড। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই। এই প্রার্থনা আমার প্রভু যিশুর ত্রাণকর্তার নামে চাই, আমিন। তো এরপর যে বিষয় নিয়ে আমরা প্রার্থনা করব, যারা অসুস্থ অবস্থায় আছো, যারা মানসিকভাবে অসুস্থ, তাদের জন্য। তো চলো প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই, গৌরব তোমার প্রশংসা করি প্রভু যিশু। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা গো। তোমাকে ধন্যবাদ আজকে এই সুন্দর সময় দিয়েছো। এই সুন্দর সময় বসে তোমার উদ্দেশ্যে এসে আমরা প্রার্থনা করতে পারছি। আমাদের মনের কথা প্রভু তোমাকে জানাতে পারছি। আমরা বিশ্বাস করি এই মুহূর্তে আমরা যে জায়গা থেকে তোমার কাছে প্রার্থনা করি না কেন, তুমি আমাদের সাথে আছো। তুমি আমাদের হাতকে ধরে রেখেছো, তুমি আমাদের কাঁধে হাত দিয়েছো, আমাদেরকে পেছন থেকে তুমি সাপোর্ট করছো। হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাদেরকে সাপোর্ট না দিলে আমরা গভীর সমুদ্রের তলায় ডুবিয়ে যেতাম। সেখান থেকে টেনে তোলার জন্য আর কেউ থাকতো না। সত্যি প্রভু, তোমাকে জীবনে জেনেছিলাম বলে সত্যি আজকের আমি সমস্ত চিন্তা থেকে মুক্ত থাকতে পারি। হ্যাঁ প্রভু, চিন্তার ভারগুলো তো তোমার উপর ছাড়তে পারি। তাই পিতাগো, আর এই মুহূর্তে যারা যারা নিজেদের চিন্তার জন্য চিন্তিত হয়ে রয়েছে, তাদেরকে আশীর্বাদ করো। যেই কারণেই হোক না কেন, তারা অসুস্থতার জন্য হোক, পারিবারিক অসুস্থতা হোক, শারীরিক অসুস্থতা হোক, যেই কারণেই হোক প্রভু, তাদের অসুস্থতা থেকে তাদেরকে তুমি সুস্থ করো। তোমার সেই পবিত্র ক্ষতর দ্বারা তুমি তাদেরকে আরোগ্য দান করতে পারো প্রভু গো। যেমনটা তোমার বাক্য বলছে, যেমনটা শাস্ত্রে বলছে যে তুমি আমাদের অসুখগুলোকে বয়ে বেরিয়েছিলে, তুমি আমাদের যন্ত্রণাকে ভোগ করেছিলে। আমরা মনে করেছিলাম ঈশ্বর নাকি তোমাকে শাস্তি দিচ্ছে, কিন্তু পিতা তুমি আমাদেরকে কৃতকর্মের জন্য নিজের শাস্তি পেয়েছিলে, যেটা তোমার প্রাপ্য ছিল না, যেটা
আমাদের প্রাপ্য ছিল সেই হাত থেকে তুমি আমাদেরকে বাঁচিয়েছো। তোমাকে ধন্যবাদ পিতা। তোমার আঘাতের জন্য আমাদের আঘাত আজকে সেরে উঠেছে। তাই তো তুমি আরও ঈশ্বর পিতা, তুমি প্রভু যিশু, তোমার ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। তুমি সেই সমস্ত পরিবারগুলোকে সুস্থতা দান করো প্রভু, যারা পেটে রোগে ভুগছে, যারা মানসিকভাবে অসুস্থতা প্রভু, যারা তাদের বিভিন্নভাবে হাঁটা চলার ক্ষেত্রেও অসুস্থতা পড়ে আছে, তাদেরকে আশীর্বাদ করো প্রভু গো। তাদের প্রতি তুমি তোমার আরোগ্যতা দান করো প্রভু। তাদেরকে তুমি হৃদয় থেকে পরিবর্তন করো। তাদের যা যা সমস্যা প্রভু, সেই মুহূর্তে হয়তো আমার সবার নাম মনে পড়ছে না, কিন্তু যাদের মুখ আমার মনে পড়ছে তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। তাদেরকে তুমি আরোগ্যতা দান করো প্রভু। তাদেরকে তুমি সাফল্য সত্যভাবে জীবনে তোমার পথে চলতে সাহায্য করো। আমি বিশ্বাস করি তাদেরকে তুমি সুস্থতা দান করবে, কারণ তুমি মৃত মানুষকে জীবন্ত করতে পারো। তুমি সেই ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। আমার এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামে যায়, আমিন। ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো, প্রভু যিশুর ওপরে বিশ্বাস রাখো। জীবনের সুস্থতা তো খ্রিস্টই দেবেন। আবার আমরা অনেক সময় ভেঙে পড়ি। আমার অসুস্থতা জীবনে